হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন কিন্তু সন্ধ্যা বাজে 7টা। আর এখন কিন্তু দেখতেই পারছো যে আমি কিন্তু অলরেডি কিছু নিয়ে বসছি খেতে। হ্যাঁ, এটা হচ্ছে মুরগি বলে না, হাত পা গিলে মেটে, এগুলো আসলে কি এগুলো খেতে খুবই মজা লাগে। আর তোমরা কিন্তু ফার্স্ট ভিডিওতে দেখতে পারছো যে আমি কিন্তু ছাদে গিয়েছিলাম একটু শাড়ি পরে ঘুরতে। আর আজকে শাড়ি পরেছি, আর শাড়ি পরেই কিন্তু খেতে বসছি অলরেডি। আর এইভাবে রান্না করা যদি হাত পা মুরগি গিলে মেটে রান্না করা হয়, খুবই ভালো লাগে। এখন কিন্তু ভাইরাল সেই বিখ্যাত মুড়ি ভর্তা, যেখানে সেখানে পাওয়া যায়। এইভাবে গিলে মেটে তারপর কোয়েল পাখির ডিম দিয়ে তারপরে কিন্তু মুড়ি ভর্তা মাখানো হয়। আর এটা হচ্ছে 80 টাকা করে প্লেট, খুবই ভালো লাগে। এখন কিন্তু সবাই এরকম খায়। সো আমরা রাতে ডিসিশন করবো যে আমরাও সেভাবে কি মুড়ি ভর্তা মাখিয়ে খাবো কিনা। সো আমি কিন্তু শাড়ি পরেই খেতে বসে গেছি। আর আজকে কিন্তু তোমাদের ভাইয়া কিন্তু জানে না, আমি কিন্তু সারপ্রাইজ দিব তাকে, তার জন্যই কিন্তু আমি শাড়িটা পরেছি। সো এর জন্যই শাড়িটা খুলছি না। সো তোমাদের সাথে আজকে শেয়ার করব যে তোমাদের ভাইয়া যে রিয়েকশনটা কি আমি শাড়ি পরেছি। সো সেটাই তোমাদের সাথে আজকে দেখাবো। তাই আর মাম্মাম কিন্তু এই যে মুরগি কলিজাগুলো কিন্তু মাম্মামকে খাওয়াবো, কারণ হচ্ছে ছোটো মানুষ, ও গিলে মেটে খেতে পারবে না। সো এর জন্য তাকে খাওয়াবো হচ্ছে কলিজি, আর আমি খাচ্ছি ওই যে মুরগির পা। খুবই ভালো লাগে। কার কার এরকম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা। আর আমরা প্ল্যানিং করতেছিলাম যে এইগুলা দিয়ে কি মুড়ি ভর্তা বানাবো কি না। সো এটা তোমার ভাইয়া আসুক রাতে, তারপরে দেখা যাবে যে কি আমরা খাই কি না। সো বন্ধুরা, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো, আমি এখন খাচ্ছি, খেতে থাকি, কারণ তার জন্য ওয়েট করতেছি সে কখন আসবে। এখনও বেজে গেছে 7টার বেশি বেজে গিয়েছে, এখনই চলে আসবে। আর তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সো দেখো ফাইনালি আমি কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আছি। সে কিন্তু ঘরে অলরেডি চলে গেছে, আমি কিন্তু যাই নাই, কারণ দেখবো যে তাকে সারপ্রাইজটা দেওয়ার পর সে কীরকম অনুভূতি করে। সো চলো বন্ধুরা, সে কিন্তু তার মেয়েকে নিয়ে খুবই ব্যস্ত, কারণ হচ্ছে তার মেয়ে হচ্ছে তার সব কিছু। সে খুবই ভালোবাসে মেয়েকে, ছাড়া এক সেকেন্ডও থাকতে চায় না, কিন্তু বাবার বাড়ি আসে, সো এইভাবে সে একটু কষ্ট করে থাকে। সো ফাইনালি বন্ধুরা, এই যে দেখো, সে বলছে কিন্তু খুবই ভালো লেগেছে আমাকে। সো তোমাদের কাছে আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। সো এই ভিডিওগুলো কিন্তু তোমরা রাজ রিয়া হাউস ওই চ্যানেলেও কিন্তু দেখতে পারবা। আর এখানে কিন্তু দেখো আছে হচ্ছে ও মামামের জন্য তার দাদু তার জন্য কি পাঠিয়েছে দেখি। সো তোমাদের ভাইয়া নিয়ে আসছে আসার সময়। সো চলো বন্ধুরা দেখি যে কি দিয়েছে বক্সে করে। সো আমি তো জানি না, আমাকে জানিয়ে আনে না। সো এখন আমি দেখবো যে কি আছে এটার মধ্যে। তার নাতনির জন্য সে পাঠিয়েছে উমজা মামামের দাদু। সো দেখি, মনে হচ্ছিল কি পিঠা, এটা কি পিঠা। সো দেখি তো খুলে এটা কি পিঠা কিনা, কারণ আমার শাশুড়ি আম্মাকে তো অনেক সুন্দর সুন্দর দুধ করে পিঠা বানাতে পারে, পুলি পিঠা না কি বলে জানি। সো এরকম একটা পিঠা বানায়। সো আমি দেখি খুলে যে এটার ভিতরে কী আছে বক্স। ও ফাইনালি এটা তো একটা রসমালাই, কারণ আমি ভেবেছিলাম পিঠা, কিন্তু না, এটা হচ্ছে রসমালাই। আর রসমালাইটা খুবই ভালো লাগে। মাম্মাম কিন্তু দেখে কিন্তু অবাক হয়ে গিয়েছে। এখন আমি ওকে একটু খাইয়ে দিব। সো মাম্মাম কিন্তু এগুলা খেতে চায় না, কিন্তু তারপরে ওকে তারপরও তাকে একটু খাইয়ে দিব। কারণ দেখো ও কী বলতেছে নাকি ওর ভয়, ওর দাঁতে ব্যথা, এগুলো বলতেছিল। সো পাপাকে আগে খাইয়ে দিলাম, তারপরে কিন্তু ও খাবে, কারণ ও তো বাচ্চা মানুষ, অনেক কিছু বুঝে না। সো এর জন্য বললাম তোমার দাদু পাঠিয়েছে, তুমি একটু খাও, খেয়ে দেখো। আর আমিও কিন্তু ফাইনালি একটু খেয়ে নিলাম। সো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবো, আর লাইক করে পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে দেবো আমাদের চ্যানেল নিউ মেম্বার হয়ে থাকলে। সো বন্ধুরা, চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবো এবং আমাদের জন্য সবাই দোয়া করো। আল্লাহ হাফিজ।